মাত্র 3টা টিপস বলে দেব। এগুলো ফলো করলে আপনিও ঘরে অথেন্টিক কালাভুনা রান্না করতে পারবেন। কালো হলেই কিন্তু কালাভুনা হয় না, রান্নাটা দেখতে পারফেক্ট কালারের হতে হবে, পারফেক্ট টেস্ট আসবে আর চমৎকার ফ্লেভারও ছড়াতে হবে। এই 3টা বিষয় রান্নায় পারফেক্টভাবে আনতে পারলেই হবে অথেন্টিক কালাভুনা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের অথেন্টিক কালাভুনার রেসিপি করে দেখাবো। আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি, তাই বেশি না, কালাভুনা রান্নায় মাত্র 3টা টিপস মাথায় রাখলেই হবে। এবার আপনিও পারবেন ঘরে অথেন্টিক কালাভুনা রান্না করতে। অল্প সময়ে কিভাবে পারফেক্ট কালাভুনা রান্না করবেন চলুন সে কৌশল শিখিয়ে দিই। সহজে অথেন্টিক কালাভুনা রান্নার জন্য প্রথমে একটা প্যানে গরুর মাংস নিয়ে নিচ্ছি। 2 কেজি মাংস দিয়ে রেসিপিটা করব। হাড় চর্বি সহ মাংসটা নেবেন, তাহলে রান্নার টেস্ট ভালো হবে। মাংসের পিসগুলো ছোট অথবা মাঝারি সাইজে কেটে নেবেন। আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটু মাংসের পিসগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন সাইজটা, আপনারা এরকম পিস করতে পারেন, চাইলে আরেকটু ছোট করে পিস করতে পারেন, তবে এর চেয়ে বড় করবেন না। আর এখানে কিছু হাড়ও আছে, কিছু চর্বিও আছে। এখন মাংসে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেটে বা ব্লেন্ড করেও নিতে পারেন। এরপর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে। পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্ট অনেক ভালো হবে। দিচ্ছি 10-12টার মতো এলাচ। দিচ্ছি 10-12টার মতো লং বা লবঙ্গ। দিচ্ছি 4 টুকরা দারচিনি। 3-4টা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টা বড় এলাচ বা কালো এলাচ। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ বেশি দেওয়া যাবে না, 1 চা চামচ দিলাম। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝাল বেশি পছন্দ করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমরা কিন্তু শুকনা মরিচও দিব। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। আর 2 টেবিল চামচ লবণ দিলাম। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসেও লবণ থাকে, তাই কাঁচা লবণ ও সয়া সস দেওয়ার সময় বুঝে দিবেন। সবশেষে দিচ্ছি তেল। পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় বেঁচে যাওয়া সয়াবিন তেল এটা। এখানে হাফ কাপ তেল আছে, তবে আপনারা চাইলে হাফ কাপ ফ্রেশ সয়াবিন তেল দিতে পারেন। মশলা দেওয়া শেষ। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব মশলা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। কালাভুনা রান্নার সময় একটু বেশি রকমের মশলা দিতে হয়, তবে কোন মশলা কতটুকু দিতে হবে, কখন দিতে হবে সেটা কিন্তু মনে রাখবেন। বেশি মশলা দিলে রান্নাটা স্বাদ হবে না। সবগুলো মশলা সঠিক পরিমাণে দিলে আর আমি যে 3টা টিপস বলে দিব সেটা ফলো করলে রান্নাটা একদম পারফেক্ট স্বাদের হবে। আমার চ্যানেলে গরুর মাংসের অনেক ধরনের রেসিপি দেওয়া আছে। সবগুলো রেসিপি আপনারা খুব পছন্দ করেছেন। একটা রেসিপি এ পর্যন্ত 68 লক্ষ ভিউ হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস সহ অনেকগুলো রেসিপি দেওয়া আছে, সময় থাকলে ঘুরে দেখবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার প্যানটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করব। প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করছি। এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। কালাভুনা রান্নার 1 নাম্বার টিপস হচ্ছে অল্প মাংস দিয়ে রেসিপিটা করবেন না। এই রান্নাটা বেশি মাংস দিয়ে করতে হয়। টিপস নাম্বার 2 হচ্ছে অনেক দিন ধরে ফ্রিজে রাখা মাংস দিয়ে এই রেসিপি করবেন না। রান্নাটা তাজা মাংস দিয়ে করতে পারলে সবচেয়ে ভালো। আমি একদম তাজা মাংস দিয়ে রেসিপিটা করছি। তাজা মাংস হওয়ার ফলে দেখুন অনেক পানি বের হয়েছে। এই পানিতেই মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না হতে থাক, এ ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি সামান্য জয়ত্রী।
নিয়েছি 15-16টা কালো গোলমরিচ, নিয়েছি জয়ফল, একটা জয়ফলের অর্ধেকেরও কম আছে এখানে, আর আছে রাঁধুনি মশলা। এই মশলার নাম হচ্ছে রাঁধুনি। যারা নিয়মিত রান্নাবান্না করেন তারা এই মশলাটা ভালোভাবেই জানেন। জয়ত্রী ও জয়ফলের খুব স্ট্রং ফ্লেভার, তাই কম নিতে হয়। এখন এই মশলাগুলো ব্লেন্ডারে অথবা পাটায় বেটে পেস্ট করে নেব। আবারও 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মোট 20 মিনিট ধরে রান্নাটা করছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা প্রায় টেনে গেছে। নেড়ে দিয়ে একটু আগে 4 রকমের মশলা দিয়ে তৈরি করা মিশ্রণটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। পানি যেহেতু টেনে গেছে, এখন আমি চুলা মিডিয়াম থেকে একদম লো করে দিব। লো করে ঢেকে রান্না করব। তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লাগে। চুলা লো করে প্রায় 20 মিনিট ধরে রান্না করছি। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। লো আঁচে নেড়ে নেড়ে রান্না করে মাংস পুরোপুরি সেদ্ধ করতে হবে। কালাভুনা রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আবার তেলও কিন্তু বেশি দেইনি, মাত্র হাফ কাপ দিয়েছিলাম। তেল মশলায় কষাতে কষাতে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। কষাতে কষাতেই রান্নাটা কালো হবে। এখন আবারও ঢেকে রান্না করব। লো আঁচে আরও 20 মিনিট রান্না করলাম। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। রান্নার কালারও খুব চমৎকার হয়েছে। আমার টিপস ও স্টেপগুলো ফলো করলে আপনাদের রান্নাও পারফেক্ট হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে এবার ফোড়ন দিতে হবে। মাংস রান্না হতে থাক, চলুন ফোড়ন রেডি করি। ফোড়নের জন্য একটা প্যান হাই হিটে গরম করছি। এরপর প্যানে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। ফোড়নে সরিষার তেল দিতে চেষ্টা করবেন, তবে সয়াবিন তেল দিয়েও হবে। একটু তেল বেশি দিয়ে ফোড়নটা করতে হবে। এরপর দিচ্ছি 4-5টা শুকনা মরিচ, কিছু রসুন কুচি, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এবার নেড়ে এগুলো বাদামি করে ভেজে নিব। বাদামি হতে শুরু করলে রান্না হতে থাকা মাংসে ফোড়নটা দিয়ে দিব। ফোড়ন দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কালাভুনা রান্নার 3 নাম্বার টিপস হচ্ছে মাংস সেদ্ধ হওয়ার পর সরিষার তেল দিয়ে ফোড়ন দেবেন। বিভিন্ন মশলা আর ফোড়ন থেকেই কালাভুনার মূল টেস্টটা আসে। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে আরও রান্না করতে হবে, কারণ কালাভুনার মাংস একদম নরম হয়। হাত দিয়ে চাপ দিতেই গলে যাবে, এমন নরম। ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ফোড়ন দিয়ে লো আঁচে ঢেকে আরও 15 থেকে 20 মিনিট রান্না করলেই হবে। দেখবেন এই সময়ের মধ্যে রান্নার কালার পারফেক্টভাবে চলে আসবে। আমার রান্নার কালারটা একবার দেখুন, কত লোভনীয় হয়েছে। একদম অথেন্টিক কালাভুনা। আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি। আর এত সময় ধরে রান্না করছি, বুঝতেই পারছেন মাংস কতটা নরম হয়ে গেছে। আমি যে স্টেপে যা যা করেছি সেগুলো করলে আপনাদের রান্নাও একদম পারফেক্ট হবে। আর 3টা টিপস মনে রাখলে আপনিও অথেন্টিক কালাভুনা বাসায় রান্না করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজই ট্রাই করুন আর কমেন্টে জানান আপনার রান্না কেমন হলো। আমি আপনার কমেন্টে অপেক্ষায় রইলাম। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।